सब धरती कागद करो, लेखनी सब बन राय, सात समुद्र की মাসি করো, গুরু গুণে লিখা না যায়। কবিরের বিখ্যাত দোহা, ভালো লাগে শুনতে। আসলে এটি গুরুর মহিমা বাচক, কিন্তু প্রকৃতপক্ষে এটি সম্ভবত শ্রেষ্ঠ শিবের যে স্তোত্র, শিবের স্তোত্র সমূহের মধ্যে যাকে শ্রেষ্ঠ বলেন অনেকেই, শিব মহিম্ন স্তোত্র, তার একটি শ্লোকের অনুবাদ। असितगिरि समं स्यात् कज्जलं सिन्धुपात्रं, सुरतरुवरशाखा लेखनी पत्रमूर्वी, लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं, तदपि तव गुणानाम ईश पारं न जाति। অর্থাৎ নীল কালো পর্বতের সমান বর্ণের যদি কালি হয়, অসিত, শীত মানে সংস্কৃতে সাদা, শীত প্রেতমা, অসিত বাংলায় অসিত, অসিত বরণ অভিধতে, অসিত মানে হচ্ছে কালো, নয় শীত মানে সাদা নয় কালো, সেই কালি পাহাড়ের যেরকম রং থাকে দূরের পাহাড়ের, সমস্ত সমুদ্র যদি দোয়াত হয় আর পারিজাত বৃক্ষ দিয়ে যদি লেখনী প্রস্তুত হয় এবং স্বয়ং দেবী সরস্বতী যদি লিখেন সমস্ত পৃথিবী জুড়ে, পৃথিবীটা খাতা যদি হয়, তাহলেও শিবের গুণের মহিমার অন্ত নেই। তো তো পরম ব্রহ্ম, সে বিষ্ণু যত উচ্চতম সত্তার মানে একটু ম্যানিফেস্টেশনকে আমরা নামটা আলাদা, কিন্তু ব্রহ্ম শিব পরম ব্রহ্ম। তো এইটাই কবির দাস সুন্দরভাবে অনুবাদ করেছেন। উনি গুরুর ব্যাপারে যদি মেনশন করেননি, ওই শ্লোকটা একটু ওইভাবে। তো আমরা জানি প্রকৃত সদ্গুরু আর শিব অভেদ, তো শিবই গুরুরূপে অবতীর্ণ হন প্রকৃত গুরু, তো তার মহাকাল বা দক্ষিণামূর্তি শ্রীকুল কালিকুল উভয় যেটা, শিবই গুরু মূর্তি। শিবের রুষ্টে গুরু স্ত্রাতা গুরু রুষ্টেন কষ্টেন, এরকম বলা হয় মাহাত্ম গুরুর বোঝানোর জন্য। কিন্তু শিব গুরু রূপে এলে তখন ধরা যায় সাধারণত, কিন্তু শিবই গুরু, গুরুই শিবেতে ভেদ নেই। তা এই মহিম্ন স্তোত্রের আরও একটি সৌন্দর্য আছে, এটি যুগপৎ শিব আর বিষ্ণুর স্তোত্র বলে মনে করা হয়। আমি একটি ছোট উদাহরণ দেব। অ্যাপারেন্টলি দেখতে এটা শিবের স্তোত্র, কিন্তু এটা বিষ্ণুর স্তোত্র হিসাবেও ভাঙানো যায়। তো এই যে পুষ্পদন্ত গন্ধর্ব, যিনি অজান্তে শিবের মহিমা লঙ্ঘন করে পতিত হয়েছিলেন আপনারা সবাই জানেন, এবং শিবকে সন্তুষ্ট করার জন্য স্তোত্র করেছিলেন, কিন্তু শিব আর বিষ্ণুতে ভেদ হলে আবার একটি অপরাধ হয়, নাম অপরাধ। এই বৈষ্ণব গ্রন্থেও আছে, সাধারণ হিন্দু মতে তো আছেই। কাজেই আবার সেরকম কিছু যদি না হয়, ওটা বিশ্বাস করা হয় উনি একই স্তোত্রের মাধ্যমে দুজনেরই স্তুতি করেছেন। আগেও বলেছি দুজন তো একই লীলা বিলাসের মূর্তি, তাও একটি ব্যাখ্যা দিচ্ছি। যেমন শেষের দিকে বলেছেন, এই যে খুব সুন্দর স্তোত্র যেটি আমি বললাম, পুষ্পদন্ত বলেছেন, রোজ যদি পাঠাতি यदि মনুষ্য প্রাঞ্জলির নান্য চেতা, মানে অঞ্জলিবদ্ধ হয়ে ভক্তিমতে যদি রোজ পড়ে অনন্য চেত হয়ে, ব্রজতি শিব সমীপম কিন্নরহি স্তুয়মানম স্তবনমিদম অমোঘং পুষ্প। যাই হোক, এই লাইনটা, ব্রজতি শিব সমীপম, শিবের সান্নিধ্যে যায়, কিন্নরদের দ্বারা স্তুত হয়ে, কিন্নরহি স্তুয়মানম, এমনই স্তোত্র রোধ। এখন শিবের সামনে যায় এই স্তোত্র, শিবের সান্নিধ্যকারক যদি এক মনে পড়া হয়। এটা বিষ্ণু পক্ষে কিভাবে হবে? তো এটার ব্যাখ্যাটা এইভাবে, ব্রজতি শিব সমীপমটাকে সম ইপম, সম যোগ ইপম, শিব সম ইপম, শিব বিষ্ণুর প্রিয় আবার বিষ্ণু শিবের প্রিয়, শিব বিষ্ণু ছাড়া থাকেন না, বিষ্ণু শিব ছাড়া থাকেন না, শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিব, এরকম। তো শিব যেরকম বিষ্ণুর সান্নিধ্যে থাকেন, ই অর্থে লক্ষ্মী, ইকার দীর্ঘ ই, এই ইকার লক্ষ্মী বা শক্তিত্বেরও দ্যোতক, ই প মানে পতি, তো ই পতি হচ্ছে লক্ষ্মী, মানে নারায়ণ। তো শিব সম ইপম মানে শিব যেরকম বিষ্ণুর সান্নিধ্যে থাকেন, সান্নিধ্যে ওই রকম যে স্তোত্র পাঠ করবে সে বিষ্ণুর সান্নিধ্য পাবে। এইভাবে ব্যাখ্যাগুলো আর বইতে পাবেন, অনেক সুন্দর সুন্দরভাবে জিনিসগুলোকে ভেঙে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে। তো পড়বেন, ভালো থাকবেন। শিবের মহিমা তো অনন্ত, আমি যেটা পড়লাম, তাও যতটুকু পারা যায়। প্রথম দিকে এটাও বলা হয়েছে যে আকাশ অনন্ত হলেও প্রত্যেক পাখি যেমন নিজের সামর্থ্য অনুযায়ী আকাশের কিছুটা উড়ে, তো ওই রকম
পুষ্পদন্ত চেষ্টা করেছেন যতটা ওনার সামর্থ্য ততটা শিব মহিমা বর্ণনা করার। নমস্কার।